হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সিল্ক রুট ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা রামধুরা থেকে বেরিয়ে জুলুকের জন্য বেরিয়েছি। পথে যেতে যেতে যে ভিজিটিং পয়েন্টগুলো পড়বে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে নেওয়া যাক। সকাল থেকেই ছিল পুরো রোদ ঝলমলে ওয়েদার, খুব সুন্দর একটা ওয়েদার ছিল সেদিন। তো দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার আকাশ। তো পাহাড়ের গায়ে ফুলগুলোকেও খুব সুন্দর লাগছিল দেখতে। সিল্ক রুট ভ্রমণের দ্বিতীয় দিনে আমাদের সবার প্রথমে পড়বে সিদ্ধিবিনায়ক মন্দির। আমরা চলে এসেছি আজকে আমাদের ফার্স্ট পয়েন্ট সিদ্ধিবিনায়ক মন্দির। মন্দির সামনে রয়েছে, চলো মন্দিরের ভিতর ঢোকা যাক। তো চলো মন্দিরের ভিতরটা দেখা যাক। মন্দিরের পরিবেশটা ছিল খুব শান্ত। তো দেখো ভিতরটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে গণেশের মূর্তি রাখা রয়েছে চারিদিকে, খুব সুন্দর ভিতরটা। এরপরের পাশেই রয়েছে একটি বজরংবলী মন্দির। এখানে বজরংবলীর মূর্তিটাও খুব সুন্দর। দেখতেই পাচ্ছ চারিদিকে বজরংবলীর মূর্তি রাখা রয়েছে। এরপর এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব রংলি মার্কেটে। এটাই একমাত্র মার্কেট সিল্ক রুট ভ্রমণের ক্ষেত্রে তোমরা পাবে। তো চলো দেখে নেওয়া যাক। খুবই ছোট একটি মার্কেট, এখানে অনেক ছোট ছোট জিনিস তোমরা পেয়ে যাবে। এখানকার প্রাইসও একদম রিজনেবল, খুব সুন্দর মার্কেটটা ছোটর মধ্যে। তো চলো দেখে নেওয়া যাক। এখানে প্রতিটা স্পটের মধ্যেই ডিস্টেন্স অনেকটা। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব কিউখোলা ফলসে। কিউখোলা ওয়াটারফলসের আগেই আমাদের পড়বে লিমথাং চেকপোস্ট। এখানে আমরা যে ডকুমেন্টসগুলো দিয়েছিলাম সেগুলো এখানে ভেরিফাই হবে এবং এখান থেকে প্রতি গাড়ি পিছু একটা করে অক্সিজেন সিলিন্ডার নিতেই হবে। এটা ম্যান্ডেটারি এখন, তার কারণ উপরে যত উঠবো তত শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে, সেজন্য এটা এখন ম্যান্ডেটারি হয়ে গেছে। পার সিলিন্ডারের দাম হলো 600 টাকা। তো ড্রাইভার দাদাই এটা সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করে দেবে। তো যত উপরের দিকে উঠছি বেলাটাও অনেকটা হয়ে গেছিলো, তো আস্তে আস্তে আকাশটাও চেঞ্জ হয়ে যাচ্ছিল ওয়েদার। দেখতেই পাচ্ছ কিউখোলা ওয়াটারফলস, খুব সুন্দর একটি ওয়াটারফলস এটা। এখানে জামা কাপড় ভাড়াও দেওয়া হয়, জামা কাপড় ভাড়া দিয়ে তোমরা চাইলে ফটোও তুলতে পারো। তো দেখতেই পাচ্ছ জায়গাটা। এখান থেকে বেরিয়েই আমরা চলে যাব জুলুকের হোমস্টেতে। রাস্তা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ রাস্তার সিচুয়েশন। দ্বিতীয় দিনে আমরা জুলুকেই স্টে করব। আমরা চলে এসেছি এখন পাদামচেন ফরেস্ট চেকপোস্টে। এখানে পাদামচেনের উপর দিয়ে যাওয়ার জন্য এখানে 60 টাকা করে পার হেড এন্ট্রি ফি দিতে হয় গভর্নমেন্টকে। তো দেখো আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে জুলুকের। চলো রুমগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি। রুমগুলো বেশ সুন্দর ছিল।
পাশেই বেশ বেডের পাশে বড় জানলাও ছিল, খুব সুন্দর ছিল রুমটা, বাইরে থেকে এরকম দেখাও যাচ্ছিল। তো আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য চলে এসেছিলাম। অনেক বেলা হয়ে গেছিলো, 4টে বেজে গেছিলো লাঞ্চ করতে করতে, তাই আমরা কোনো রকমে হাত পা ধুয়েই খেতে চলে এসেছিলাম। দেখো এখানে কিচেনটা খুব নিট অ্যান্ড ক্লিন, এখানে কিচেন। তো দেখো আমাদের খাবারের সেম একই আইটেম সব জায়গাতে, ডাল, একটা সবজি আর ডিমের কারি। তো দেখতেই পাচ্ছ নিজেরাই সার্ভ করে নিতে হচ্ছে। এখানে ঠান্ডাটা এতটাই যে এত গরম খাচ্ছি তাতেও কিছু বুঝতে পারছি না, প্রচণ্ডই ঠান্ডা। রাত্রিবেলা টেম্পারেচার -7-এ চলে গেছিল। দেখো খাওয়ার পর আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, এরকম পুরো মেঘে ঢেকে গেছে পাহাড় পুরো। সন্ধ্যাবেলা পেয়ে গেছিলাম 1 কাপ চা আর গরম গরম পকোড়া। দেখতেই পাচ্ছ বাইরেটা সন্ধ্যাবেলাটা, হোমস্টের লাইটগুলো শুধুমাত্র জ্বলছে। এরপর রাতের ডিনারে আমরা নিয়ে নিয়েছিলাম রুটি আর চিকেন। এখানে ভাতও নেওয়া যেতে পারে, ভাত চাইলে ভাতও এরা দেবে। আমরা রুটি নিয়েছিলাম। সব জায়গাতেই সেম মেনু, রুটি চিকেন অথবা ভাত ডাল সবজি চিকেন। রান্নাগুলো বেশ ভালোই ছিল। পরদিন সকালবেলাটায় রোদ পড়েছিল পাহাড়ের উপর, খুব সুন্দর লাগছিল। ঘুম থেকে উঠেই আমরা দেখেছিলাম হালকা বরফ পড়ে রয়েছে। তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এরকম গুঁড়ো গুঁড়ো বরফ পড়েছিল। গুড মর্নিং। এটার মধ্যে পেয়ে গেছি 1 কাপ চা। কালকে রাতে এরকম বরফ পড়েছে, দেখতেই পাচ্ছ জুলুকে হালকা বরফ পড়েছে, প্রচন্ড ঠান্ডা, ঠান্ডায় পাচ্ছি না থাকতে। তো চলো চাটা খেয়ে নি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। সকালে ব্রেকফাস্ট আমাদের দিয়ে দিয়েছিল ম্যাগি, বেশ ভালোই লাগছিল। রুটির থেকেও ম্যাগিটা সকালবেলা ব্রেকফাস্টে খুব ভালো লেগেছিল। চলো আজকে ঝুলুকের হোটেল চেক আউট করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের নেক্সট যে ভিউ পয়েন্ট গুলো আছে, থাম্বি ভিউ পয়েন্ট, বাবা মন্দির, আর রয়েছে হলো জিগজ্যাগ পয়েন্ট। ওখান থেকে ঘুরে আমরা চলে যাবো আজকে লিমথাং। আজকে আমরা লিমথাংয়ে স্টে করবো। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তৃতীয় দিনে আমরা থাকবো লিমথাংয়ে। তো যেতে যেতে যে ভিজিটিং পয়েন্টগুলো পড়বে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমরা খুবই সকালবেলা বেরিয়ে গেছিলাম, 7:30টার দিকে। যত সকালে যাওয়া যাবে তত ভালো দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা। তো চলো, দেখতেই পাচ্ছ যত উপরে উঠছি মেঘে ঢেকে যাচ্ছে, কখনো রোদ কখনো মেঘ। এটা ছিল জিগজ্যাগ পয়েন্ট। এতটাই মেঘে ঢাকা ছিল কিছুই দেখতে পারিনি। তোমাদের সাথে আমি জিগজ্যাগ পয়েন্টটা শেয়ার করতে পারছি না, কারণ কিছুই দেখা যায়নি। দেখতেই পাচ্ছ কিচ্ছু দেখা যাচ্ছে না, আর প্রচন্ড ঠান্ডা ছিল। সুন্দর, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দারুণ পেয়েছি। চলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখে নাও কাঞ্চনজঙ্ঘার ভিউটা, অসাধারণ লাগছে এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউটা। এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা মানে অসাধারণ অনুভূতি, দারুণ লাগছে। দেখে নাও কিরকম লাগছে, প্রচন্ড ঠান্ডা, কথা বলতে পারছি না, তাও দেখো কি দারুণ লাগছে না কাঞ্চনজঙ্ঘার ভিউটা। দেখো কি অপরূপ সুন্দর দৃশ্য এই জায়গাটায়। চলো দেখো সানরাইজ ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ তোমাদের দেখাচ্ছি। আরো কাছে অসাধারণ লাগছে ভিউটা, প্রচন্ড ঠান্ডা। তার মধ্যে দেখো আকাশ কিছুক্ষণ বাদে বাদে মেঘে ঢেকে যাচ্ছে, তার মধ্যে একটু দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘাকে, অসাধারণ লাগছে। দেখো আর আমরা চলে এসেছিলাম থাম্বি ভিউ পয়েন্টে। এখন আমরা চলে এসেছি দেখো থাম্বি ভিউ পয়েন্টে। এখান থেকে জিগজ্যাগ রোডটাকে পুরো ভালোভাবে দেখা যায়। তো যেহেতু পুরো মেঘে ঢেকা তাই অতটা দেখতে পাচ্ছ না, দেখো তাও যতটা পসিবল হচ্ছে আমি দেখাচ্ছি।
অসাধারণ সুন্দর লাগছে আকাশটাকে। দেখো আমরা চলে এসেছি নাথাং ভ্যালিতে। দেখো কি সুন্দর লাগছে, নিচে জল দেখো বরফ হয়ে গেছে, আর কদিন বাদে এটা পুরোটাই বরফে ঢেকে যাবে। এখনো সেভাবে বরফ পড়েনি বলে এখনো ঢাকেনি। অসাধারণ লাগছে, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, তোমার কনকন ঠান্ডা এখানে, সাধারণ লাগছে জায়গাটা। আর দেখো এখান থেকে আমরা চলে যাচ্ছি ওল্ড বাবা মন্দিরে। রাস্তার অবস্থা চারিদিকে কিরকম পাথর পড়ে রয়েছে, কিছু কিছু জায়গা রাস্তা মানে নতুন হয়েছে বোঝাই যাচ্ছে। দেখো এখানে রাস্তার ধারে কিছু মানে বরফ পড়ে রয়েছে, মানে বরফ জমে গেছে এখানে। একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিস্টেন্স প্রায় অনেকটাই। তৃতীয় দিনের জার্নিটা অনেকটাই হয়ে যায়। মেন ভিজিটিং পয়েন্টগুলো এই তৃতীয় দিনেই থাকে। তো দেখো আমরা চলে এসেছিলাম ওল্ড বাবা মন্দিরে। এসেছি ওল্ড বাবা মন্দিরে, পুরো ক্লিয়ার আকাশ দেখো। চলো আমি তোমাদের ভিতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। জানি না কতটা উঠতে পারবো, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। তো চলো যেটুকু পারছি তোমাদের দেখাচ্ছি আমি। চলো এখানে শোরুম রয়েছে। চলো এবার ভিতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি। এই সিঁড়ি দিয়ে ওঠা খুব কষ্টকর, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। তো চলো চেষ্টা করি, দেখি কতটা যেতে পারি। প্রচন্ড ঠান্ডা হাওয়া, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, তবু চেষ্টা করছি। চলো দেখো ভিতরে ঢুকছি, 4 জন একবারে অ্যালাউ আছে, বেশি লোক একবারে ঢোকা যাবে না এখানে। তো দেখো দেখতেই পাচ্ছ, বাবা হরভজন সিং এখানে সুন্দর করে সাজানো আছে, সাধারণ লাগছে। বাবা হরভজন সিং এর এখানে বিছানা করা আছে, দেখো
সমস্ত কিছু জিনিসপত্র, বালিশ, লাঠি আর ব্যবহারের সমস্ত রকম জিনিসপত্র এখানে রাখা আছে। কত সুন্দর করে সাজানো রয়েছে বাবা হরভজন সিং এর, কত ফটো দেওয়া, মালা দিয়ে সাজানো রয়েছে। এখানে ধূপকাঠি জ্বালানো যাবে, খুব সুন্দর করে সাজানো আছে। ভিতরটাও দেখে নাও। এখান থেকে চা নিয়ে নিলাম, প্রচন্ড ঠান্ডা তাই চা না খেয়ে পাচ্ছি না। এখানে সব কিছু রিজনেবল প্রাইসে পাবে তোমরা, সব রকম কিছু খাবার দাবার আছে। তো যখন আসবে এখানে একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। চলো দেখো, আমরা আজকে লাস্ট ভিউ পয়েন্টে চলে এসেছি, এলিফ্যান্ট লেক। অর্ধেক বরফে ঢেকে গেছে, পুরোটাই কিছুদিন বাদে বরফে ঢেকে যাবে। অসাধারণ লাগছে, বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে। তো দেখো কতটা সুন্দর লাগছে। তো আমরা লিমথাংয়ের হোমস্টেতে চলে এসেছি। যখন এসছি প্রায় 4:30 বেজে গেছে, কারণ তৃতীয় দিনে অনেকগুলো ভিজিটিং পয়েন্ট থাকে আর অনেকটা ডিস্টেন্সে। তো দেখো আমাদের হোমস্টেটা, এখানে রিসেপশন। এখানে গিয়ে আমাদের রুমগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখে নাও রুমটা, একটা বেড দেওয়া আছে, ড্রেসিং টেবিল দেওয়া আছে, আর এখানে একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, আর উইন্ডো থেকে ভিউটাও খুব সুন্দর। চলো ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ ওয়াশরুমটা, প্রতিটা রুমেই গিজার রাখা আছে। বাইরেটাও কতটা সুন্দর লাগছে দেখো। সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সন্ধ্যাবেলা চলে এসছে 1 কাপ চা আর ধনেপাতার পকোড়া, যেটা দারুণ লেগেছিল খেতে। হোমস্টের উপরেই রয়েছে মিনি বার, যেটা চাইলে তোমরা ইউজ করতে পারো। এটা আলাদা কস্টিং, সেটা তোমাদের সাথে ম্যানেজারই কথা বলে নেবে কত কি কস্টিং। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল চলে এসেছে 1 কাপ গরম গরম চা, প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে 1 কাপ চা যথেষ্ট। তো দেখো সামনের ভিউটাও তোমরা দেখো কতটা সুন্দর লাগছে। আর একটু পরেই আমরা হোটেল চেক আউট করবো, তো তখন তোমাদের সাথে আবার কথা হবে। এখানে কিছুটা 5 মিনিট দূরত্বেই রয়েছে একটা মোনাস্ট্রি, অসাধারণ সুন্দর মোনাস্ট্রিটা। চলো তোমাদের আমি দেখাচ্ছি মোনাস্ট্রিটা। তো দেখো মোনাস্ট্রির বাইরেটা ছিল এরকম।
এটা হলো মোনাস্ট্রিটা। তো চলো মোনাস্ট্রিটার ভিতরে ঢোকা যাক। খুব সুন্দর মোনাস্ট্রিটার ভিতরটা। দেখো এখানে প্রদীপগুলো কিভাবে রাখা আছে। এখানে প্রত্যেকের সামনে একটা করে বাটিতে জল দেওয়া আছে, খুব সুন্দরভাবে। খুব সুন্দর লেগেছে আমার এই মোনাস্ট্রিটা। চলো আমরা এখন লিমথংয়ের হোটেল চেক আউট করে এখন আমরা রোডাথাঙের জন্য বেরিয়ে যাচ্ছি। তো রাস্তায় অনেক ভিউ পয়েন্ট পড়বে, চলো তোমাদের সাথে সেখানে গিয়ে দেখা হচ্ছে। রোডাথাং যাওয়ার পথে আমাদের একটাই ভিজিটিং পয়েন্ট পড়বে, সেটা হলো আরিটাল লেক। তো চলো। লিমথং থেকে বেরোনোর পর আমরা এখন চলে এসেছি লামপোখরি লেকে। তো চলো তোমাদের দেখাচ্ছি লামপোখরি লেকটা। এখানে সামনেই রয়েছে পাইন ফরেস্ট, ওখানে ফটো তোলার জন্য খুব সুন্দর জায়গা। আর এখানে যে দেখছো বোটিং এর জায়গাটা রয়েছে, এখানে বোটিং এর টিকিট কাটার জন্য এখানেই জায়গা রয়েছে। আর এখানে যে এই বোটগুলো দেখছো এটা হলো পার হেড 100 টাকা, আর ওই সাইডে যে বোটগুলো দেখছো এটা পার হেড 200 টাকা করে। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব আমাদের রোডাথাঙের হোমস্টেতে। তো দেখো আমরা আমাদের রোডাথাঙের হোমস্টেতে চলে এসেছি। এই হোমস্টেটা ছিল একদম রিভার সাইড, খুব সুন্দর একটা হোমস্টে ছিল। বাইরেটাও খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। বাচ্চাদের খেলার জন্য এরকম একটা জায়গাও করা আছে, জাম্পিং এর জন্য 50 টাকা করে পার হেড নেয়। সামনেই রয়েছে রিসেপশন, ডান দিকেই রয়েছে ডাইনিং টেবিল। ডাইনিং স্পেসটা খুব সুন্দর, এদের সাজানো গোছানো। চলো তোমাদের সাথে রুমটা শেয়ার করি। দেখো রুমটা কতটা সুন্দর, আর রোদও ঢোকে অনেকটা বেশ। অনেকটা স্পেসিয়াস রুমটা, আর সাজানো গোছানো খুব। চলো ওয়াশরুমটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তারপরে আমরা ফ্রেশ হয়ে চলে গেছিলাম লাঞ্চে। লাঞ্চে সেদিন মাটন দেওয়া হয়েছিল, কারণ যেহেতু 31st নাইট ছিল তাই মাটন দেওয়া হয়েছিল। আর একটা সবজি দেওয়া হয়েছিল, শাক দেওয়া হয়েছিল। আর যে মাটন খাবে না তার জন্য ডিম থাকবে। রান্নাগুলো বেশ খুব ভালো ছিল। আমরা লাঞ্চ করেই বাইরে বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরার জন্য। ঘুরে যখন সন্ধ্যাবেলা ঢুকলাম তো আমাদের চলে এসেছিল চা আর পকোড়া। এটা বাঁধাকপির একটা পকোড়া দিয়েছিল। দেখো সন্ধ্যাবেলাটা কিরকম লাগছে, পুরো লাইটগুলো, ছোট ছোট লাইট দেখা যাচ্ছে বাইরে। তো তারপর ডিনারে আমরা চলে গেছিলাম। ডিনারে এখানে সেদিন রুটি করেনি। সকাল সকাল চলে এসেছে এক কাপ চা। আজকে বছরের প্রথম দিন, তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই সারা বছর খুব ভালো থেকো। আজকে আমাদের বেরিয়ে যেতে হবে, তাই আমরা একটু পরেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবো এনজেপির জন্য। তো আমাদের রাত্রিবেলার ফ্রেন্ড। তো চলো ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা দেখা হচ্ছে আমার। তো আমরা একবারে ফ্রেশ হয়ে, যেহেতু আমাদের চেক আউট করতে হবে, আমরা একবারে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম ব্রেকফাস্ট টেবিলে। তো লুচি আর তরকারি ছিল, স্কোয়াশের একটা তরকারি ছিল, বেশ ভালো লেগেছিল। তো চলো টাটা। তো জানিও তোমাদের ব্লগটা কিরকম লাগলো। থ্যাংক ইউ।